ওকে, আমাদের ক্লাস আমরা শুরু করতেছি। আচ্ছা, আমাদের লেসন 21 এবং 22 আজকে আমরা দেখব। তো আমাদের 21 এ আমরা যেটা দেখবো, আমাদের ইনডিফাইনাইট ইন্টিগ্রাল পড়ানো হচ্ছিল। তো ইনডিফাইনাইট ইন্টিগ্রালে কিছু বাকি আছে, মানে আজকে ইনডিফাইনাইট ইন্টিগ্রাল শেষ এবং ডিফাইনাইট ইন্টিগ্রাল আমরা ধরবো। তো এখানে লেসন 21 এ যেটা আছে সেটা হচ্ছে ইন্টিগ্রালস অফ সাম পার্টিকুলার ফাংশনস। আমাদের কিছু পার্টিকুলার ফাংশন আছে, অ্যালজেব্রিক ফাংশন, যার জন্য আমাদের কিছু ইন্টিগ্রালের সূত্র আছে, যেমন 60টা সূত্র আছে সাধারণত। তো সেই 60টার উপরে কিছু ইন্টিগ্রেশন এখানে দেওয়া আছে। তো সেই সূত্রগুলো সম্পর্কে তোমাদের মানে ধারণা আছে কি? কেউ কি জানো সেই সূত্রগুলো কি কি? জানো স্যার, ভুলে গেছি। আচ্ছা, ওকে, আমি তারপরও তোমাদের একটু দেখাচ্ছি। ভাই এরা তো সব ছবি আনে না, সব ছবি তো আনে না, ভাইয়ের কাছেও তো সব ছবি নাই। আপনি যা তুলছেন না, এক লাখগুলো নাই তো, কিছু কিছু ছবি দিচ্ছে দেখেও কোনো এক লাখ ছবি টবি কেউ নাই, আনে না সব অল ছবি, কিছু দিচ্ছে। হ্যাঁ, এইখানে খেয়াল করে দেখো, তোমাদের এখানে বেশ কয়েকটা ভাইয়া আমি ছবি না লাগে এখন। আচ্ছা, দেখো এখানে এই সূত্রগুলো, তোমাদের যে ইম্পর্টেন্ট ফর্মুলাস লেখা আছে, এই সূত্রগুলো আমি স্পেশাল ফর্মুলা হিসেবে কাউন্ট করা হয়, সেই সূত্রগুলো এখানে লেখা আছে। যেমন dx বাই a স্কয়ার প্লাস x স্কয়ার যদি থাকে, সেটা সূত্র হবে 1/a tan ইনভার্স x বাই a প্লাস c। তবে ইন্টিগ্রেশন dx বাই a স্কয়ার মাইনাস x স্কয়ার ইজ ইকুয়াল টু 1/2a log a plus x divided by a minus x plus c। তবে ইন্টিগ্রেশন dx বাই x স্কয়ার মাইনাস a স্কয়ার ইজ ইকুয়াল টু 1/2a log x minus a divided by x plus a plus c। তারপর ইন্টিগ্রেশন dx by root over a square minus x square is equal to sin inverse x by a plus c। তারপর dx by root over x square minus a square is equal to log x plus x square minus a square plus। এখানে বেশ 9টা সূত্র আছে। এই 9টা সূত্র আমাদের 9টা সূত্র আমাদের দরকার হবে। এই 9টা সূত্র থেকে আমরা মানে আমরা যে ম্যাথ করব আজকে, সেই 9টা সূত্রের উপরেই ম্যাথ হবে। তো এই 9টা সূত্র সম্পর্কে তোমরা হয়তো বা আগেও দেখেছো, বাট এখানে আমি এই 9টা সূত্র সবগুলো হয়তো বা দেখাবো না, বাট তোমাদের ইন্টিগ্রেশন করতে হলে এই 9টা সূত্র জানতে অবশ্যই হবে। এখান থেকে প্রথম 6টা বা 7টা খুবই কমন, বা এগুলো খুবই আমরা ব্যবহার করি ইন্টিগ্রেশন করার সময়। এই যে 6টা পর্যন্ত, এই 6টা পর্যন্ত ইউজ করা হয়। বাকি 3টা যারা হায়ার লেভেলের ম্যাথ করে তাদের জন্য দরকার হয়। তো তোমরা এই প্রথম 6টা সূত্র একটু মনে রাখবা, বা যে কোনো জায়গায় লেখা আছে, বা আমি তোমাদের ইন্টিগ্রেশনের সময় সম্ভবত একটা চার্ট দিয়েছিলাম কিনা জানি না, সেই চার্টটাও তোমাদের আছে হয়তো। এই যে এখানেও ভালো মতো দেওয়া আছে। ওকে, আমাদের এই সূত্রগুলো দরকার নাই। আমাদের মেইনলি এই যে ইম্পর্টেন্ট ফর্মুলা, তোমরা এই ফর্মুলাগুলো জানো কিনা বা দেখছো কিনা আগে? জি স্যার। আচ্ছা, তো এই ফর্মুলাগুলো আমরা ইউজ করব। আবার আমি যখন ম্যাথ করব তখন আমি রিকল করব। যদি আমি যেটা করব সেটা এখান থেকে রিকল করে নিব। আর যদি তোমাদের সমস্যা হয়, এই সূত্রগুলো একটু দেখে নিও। এখানে তো ভিডিওতে থাকতেছেই, প্লাস ইন্টারনেটে সার্চ দিলেই হবে। একটু ওয়েট করো।
ওকে, আমরা ইন্টিগ্রেশন অফ সাব পার্টিকুলার ফাংশনে দেখতেছি আগের এক্সাম্পল থেকে কন্টিনিউশন। দেখো খেয়াল করে এখানে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কয়ার মাইনাস 5x প্লাস 7 আছে। তো প্রথমে এটাকে ভাঙাতে হবে, নিচের যে হর অংশটুকু আছে এটাকে ভাঙাতে হবে। ইন্টিগ্রেশন করার সময় হরের উপর খুবই একটা গুরুত্ব দিতে হয়। আমরা এর আগেও দেখেছি হরের উপরে আমরা মানে ফর্মুলা করে আমরা দেখেছি যে মানে পার্শিয়াল ফ্র্যাকশনটা যেমন দেখিয়েছি, পার্শিয়াল ফ্র্যাকশনে যেভাবে করেছি সেখানেও কিন্তু হর নিয়ে কাজ করতে হয়েছিল। সিমিলারলি এখানেও হরটা কি আছে, একটা বড় ফাংশন আছে এক্স স্কয়ার মাইনাস 5x প্লাস 7। তো এই ধরনের জিনিসকে আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের এটাকে একটু ভাঙাতে হবে। দেখো আমাদের সূত্রগুলো সব ছিল এক্স স্কয়ার মাইনাস এ স্কয়ার, অথবা এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, অথবা রুট ওভার এক্স স্কয়ার মাইনাস এ স্কয়ার, অথবা রুট ওভার এক্স স্কয়ার প্লাস এ স্কয়ার, এরকম 1/, হরে ছিল আবার কোনোটা উপরেও ছিল। তো আমাদের আগে সেরকম ফরম্যাটে নিতে হবে, তো সেজন্য একটু কাজ করতে হবে। দেখো সেটাকে করা হয়েছে, উই কমপ্লিট দ্য স্কয়ার ইন দ্য ডিনোমিনেটর, মানে হরে আমরা কমপ্লিট স্কয়ার বানাচ্ছি। দেখো এক্স স্কয়ার মাইনাস 5x প্লাস 7, এটা থেকে a মাইনাস বি হোল স্কয়ার বা a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র নিতে হলে আমাদের কি করতে হবে, এটা মনে করো x মানে a, তাহলে a স্কয়ার মানে x স্কয়ার মাইনাস এখানে 2 ইনটু আমাদের 5x আছে, তো আমাদের জানা আছে সূত্রে মাইনাস টোয়াইস ab। তো মাইনাস টোয়াইস ab মনে করো এই যে 2 লিখেছি, তারপরে a মানে তো আমি জানি x, আর b আমরা বানাই নিতে হবে, তাহলে আমাদের বানাইতে হবে 5x। যেহেতু 2 আছে তাহলে আমাদের এখানে b হবে 5/2, মানে এটা আমাদের অঙ্কের স্বার্থে আমরা করেছি, কারণ আমাদের আছে মাইনাস 5x, তো মাইনাস 5x বানাতে হবে। তো 2 ইন্টু 5/2 ইন্টু x, তাহলে 2 ইন্টু a ইন্টু b, আর প্লাস বি স্কোয়ার, তাহলে 5/2 স্কোয়ার, তারপর মাইনাস, যেহেতু 5/2 স্কোয়ার আমার এখানে নাই তাহলে দিয়ে দিলাম, তারপর আবার প্লাস 7 ছিল সেটাও আমরা দিয়ে দিলাম। এই মেকানিজমটুকুই মেইন, কারণ আমরা বানিয়ে নিচ্ছি, অপারেশন করে আমরা এটাকে ফরম্যাটে নিয়ে নিচ্ছি। তো এরপরে আমাদের তাহলে পেয়ে গেলাম a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র, এটুকুতে এই প্রথম তিনটা অংশে a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র পেয়ে গেলাম। তাহলে x মাইনাস 5/2 হোল স্কয়ার প্লাস 7 মাইনাস 25/4, যেহেতু এখানে ক্যালকুলেশন করে যেটা আছে। তারপর এখানে লসাগু করব, লসাগু করলে আমরা পেয়ে যাচ্ছি, দেখো 3/4 পেয়ে গেছি, প্লাস 3/4 পেয়ে গেছি আমরা। তো আমাদের সূত্র আছে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের সূত্র আছে নিচে, তো আমরা সেটা নিয়ে নিতে পারি। তাহলে 3/4 এটাকে যদি স্কোয়ার করে নিই তাহলে হবে √3/2 এর হোল স্কোয়ার। তো √3/2 এর হোল স্কোয়ার চলে আসে আমাদের। একটু ওয়েট করো, একটা কল আসছে। ওকে, আমি যেটা দেখা যাচ্ছিলাম, তাহলে এক্স মাইনাস 5/2 হোল স্কোয়ার প্লাস √3/2 এর হোল স্কোয়ার চলে আসলো। তো দেখো এখানে তাহলে এ স্কোয়ার, সরি এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের সূত্র হয়ে গেল আমাদের। তো এটা আমরা যদি লিখি তাহলে আমাদের যেটা আসে, তো এটাকে এখন আবার ধরে নিয়েছে ইউ ইজ ইকুয়াল টু এক্স মাইনাস 5/2, তাহলে ডি ইউ ইজ ইকুয়াল টু ডিএক্স। তাহলে এটাকে আমরা একটু কনভার্ট করে নিই। প্রথমে এটাকে যেটা ছিল সেটা কনভার্ট করলে এভাবে আসে, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স মাইনাস 5/2 হোল স্কোয়ার প্লাস √3/2 এর হোল স্কোয়ার। ইউ স্কোয়ার না দিলেও হয় এখানে, ঠিক আছে, না ধরলেও সমস্যা নাই, তুমি চাইলে ডাইরেক্ট সূত্র বসাইলেও পারো। আমরা জানি যে নিচে সূত্র আছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে এক্স মানে হচ্ছে এক্স মাইনাস 5/2। তো আমাদের সূত্র হচ্ছে 1/a tan ইনভার্স x বাই a প্লাস c। তো এখানে x মানে হচ্ছে x মাইনাস 5/2 আর a এর মান হচ্ছে √3/2, তাহলে 1/√3/2। তারপর arc tan মানে হচ্ছে tan ইনভার্স, arc মানে হচ্ছে ইনভার্স, তো tan ইনভার্স u বাই x বাই a, এর মান হচ্ছে √3/2, আর u লিখছে, u মানে তো হচ্ছে x মাইনাস 5/2, তোমরা u না ধরেও করতে পারতে, আমি বললাম। তো ইউ না ধরে করলে হবে, যেহেতু এটা অনেক বড়ই ক্যালকুলেশন, সো ওটা না ধরলেও হবে। তাহলে ইউ বাই √3/2 প্লাস সি, তা ইউ এর মানটা এখন বসাই দিছে, বসাই দিয়া এটাকে নিচেরটাকে একটু উল্টাই দিচ্ছে, তাহলে হচ্ছে 2/√3 আর tan ইনভার্স x মাইনাস 5/2 ডিভাইড বাই √3/2 প্লাস সি। তো এটা অ্যান্সার। তো এইভাবে আমাদের যে আমাদের স্পেশাল ফাংশন আছে এইভাবে আমরা সলভ করতে পারি। তো এই ম্যাথটায় কারো সমস্যা আছে কিনা? না স্যার। আচ্ছা, এখানে আরো এরকম ম্যাথ আছে, দেখো ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কয়ার মাইনাস এক্স প্লাস 2, তো প্রত্যেকটাতেই হর যেটা আছে এটা নিয়ে একটু কাজ করতে হবে। তো
তো কাজ করলে দেখা যাচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস টু আছে। তো এটাকে প্রথমে যদি ওই আগের মতোই ভাঙাই, তো মনে করো এটা এ স্কোয়ার, এটা হচ্ছে মাইনাস টু দিতে হবে, তারপর এ মানে হচ্ছে এক্স, আর বি এর মান নাই, বি এর মানটা বানাই দিতে হবে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু 1/2, কারণ আমাদের আছে এখানে শুধু এক্স। তো শুধু এক্স বানাইতে হলে কি টু টু কাটাকাটি যায়, থাকে শুধু এক্স, তার মানে বি এর মান হচ্ছে এখানে হাফ। তো এইভাবে আমরা বি এর মানটা সবসময়, এ এর মানটা দেওয়া থাকবে কারণ এক্স তো থাকবে, তো সেক্ষেত্রে আমাদের ভি এর মানটা সবসময় এরকম ধরে নিয়ে প্লাস মাইনাস করে নিতে হবে। তো প্লাস হাফ আর স্কোয়ার মানে বি স্কোয়ার মাইনাস হাফের স্কোয়ার, কারণ এটা তো ছিল না, প্লাস টু যেটা এখানে প্লাস টু ছিল সেটা দিয়ে দিলাম। এবারে আগের মতোই এক্স মাইনাস হাফ এর হোল স্কোয়ার মাইনাস 1/4 প্লাস টু, এটা ক্যালকুলেশন করলে দেখবা 7/4 আসছে, তো এটাকে লেখা যায় √7/2 এর হোল স্কোয়ার, এই যে √7/2 এর হোল স্কোয়ার, √7/2 এর হোল স্কোয়ার। তাহলে এখানে হয়ে গেল এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের সূত্র আগের মতো। তো আগের মতো করলে আবার সেই dx বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস টু, এই যে ভাঙায় যেটা বের করলাম ক্যালকুলেশন করে সেটা এখানে লিখলাম। এবার এক্স ইন্টিগ্রেশন dx বাই এক্স স্কোয়ার মাইনাস প্লাস এ স্কোয়ারের যে সূত্রটা, আর ট্যান বা ট্যান ইনভার্সের যে সূত্রটা, এটাও সেই একই। সেই হিসাবে 1/a ট্যান ইনভার্সকে আর ট্যান লিখছে, ট্যান ইনভার্স ইউ এখানে যেহেতু ধরে নেওয়া হয়েছে, ইউ মানে হচ্ছে এক্স মাইনাস হাফ, আর এ হচ্ছে √7/2 প্লাস সি। এই যে ক্যালকুলেশন করলে যেটা অ্যান্সার আসবে সেটা অ্যান্সার, খুবই সহজ, জাস্ট সূত্রটা। আর আরেকটা কাজ হচ্ছে যে প্রথমে ফরমেশনটা করে নেওয়া, এটুকুই মেন কাজ। ফরমেশনটা করে নেওয়া গেলে সূত্র 6টা আমি বললাম যে 6টা সূত্র, এই সূত্র 6টা সূত্রের মধ্যে যে কোনো একটা সূত্র আমরা ফরমেট করলে পাবো। এখানে আরো এক্সাম্পল আছে, যেমন দেখো এখানে এটা পেয়েছি, দেখো এখানে 5 মাইনাস 4x মাইনাস এক্স স্কোয়ার আছে, তাহলে এখানে ক্যালকুলেশন করলে প্রথমে 5, তারপর মাইনাস এক্স স্কোয়ার প্লাস 4x হয়ে গেল, তারপরে দেখো এখানে ক্যালকুলেশন করে আমরা পেলাম 3 স্কোয়ার মাইনাস এক্স প্লাস 2 এর হোল স্কোয়ার। তাহলে এখানে সূত্র পেয়ে গেলাম কি, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের সূত্র পেয়ে গেলাম, নিচে ছিল যেহেতু হরে। তাহলে দেখো এখানে কি আসে, এই যে আর ইন্টিগ্রেশন dx বাই 3 স্কোয়ার মাইনাস এক্স প্লাস 2 এর হোল স্কোয়ার। তো এখানে ধরে নিব u ইজ ইকুয়াল টু x প্লাস 2 dx মানে du, তো i ইজ ইকুয়াল টু du বাই 3 স্কোয়ার মাইনাস u স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস x স্কোয়ারের সূত্র হচ্ছে 1/2a ln x প্লাস a ডিভাইডেড বাই a প্লাস x ডিভাইডেড বাই a মাইনাস x। তো সেই সূত্রটা এখানে লেখা হয়েছে প্লাস c। সূত্র, জাস্ট সূত্র এবং ফরম্যাট বানানো, এটুকুই মেইন কাজ। তো যেটা অ্যান্সার আসছে লাস্টে কিন্তু যে এই যে ইউটাকে সরাই দিতে হবে, ইউ মানে এখানে এক্স প্লাস টু ছিল, এই যে এক্স প্লাস টু দিয়ে দেওয়া হয়েছে, তো অ্যান্সার হয়ে গেছে। এখানে আবার রুট ওভারের কিছু আছে, রুট ওভারের ক্ষেত্রে সাইন ইনভার্স বা কজ ইনভার্সের সূত্রগুলো আছে। তো দেখো √ এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2 আছে, তো এটাকে ভাঙাইতে হবে, রুটটা বাদ দিলাম, এই ভিতরের টুকু আগে ভাঙাই। দেখো ভাঙাই পেলাম এক্স প্লাস হাফের হোল স্কোয়ার মাইনাস 3/2 এর হোল স্কোয়ার পেয়ে গেলাম। তো এখানে আমি ইউ ধরে নেব, আবার ধরে নিলে এই যে দেখো চলে আসছে √ এক্স প্লাস হাফের হোল স্কোয়ার মাইনাস 3/2 এর হোল স্কোয়ার। এটাকে যদি ইউ বসাই দিই, ডি ইউ বাই √ ইউ স্কোয়ার মাইনাস 3/2 এর হোল স্কয়ার। তার মানে আমরা পেয়ে গেলাম এক্স স্কয়ার √1 বাই ইন্টিগ্রেশন এক্স বাই √a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, যেটা আমাদের লন এর সূত্র। তো লন ইউ প্লাস √ইউ স্কয়ার মাইনাস 3/2 এর হোল স্কয়ার প্লাস সি, এটা আমাদের সূত্র দেওয়া আছে, সেই সূত্রটা আমরা বসাই দিলাম জাস্ট। তো এই ম্যাথ গুলো তোমরা একটু দেখবে, এখানে আরো বেশ কিছু এক্সাম্পল দেওয়া আছে। দেখো এখানে আরো আমরা করেছি, প্রত্যেকটাতে এইভাবে করে আমরা ফরম্যাট বানিয়ে নিয়েছি। প্রথমে √2 স্কয়ার মাইনাস এক্স প্লাস 1 এর হোল স্কয়ার চলে আসছে, আবার এক্স প্লাস 1 কে ইউ ধরলাম, তাহলে du ইজ ইকুয়াল টু dx। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম dx বাই √2 এর হোল স্কয়ার মাইনাস এক্স মাইনাস 1 এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু √2 এর স্কয়ার মাইনাস ইউ স্কয়ার, উপরে du চলে আসবে যেহেতু ইউ তে কনভার্ট করা হয়েছে। কেউ যদি ইউ তে কনভার্ট না করে শুধু এক্স এ রেখে দাও, এরকমও লেখা যাবে যে √2 এর স্কয়ার মাইনাস এক্স মাইনাস 1 এর হোল স্কয়ার। সেই হিসাবেও এখানে সাইন মানে এক্স এর a স্কয়ার মাইনাস এক্স স্কয়ারের যে সূত্রটা সাইন ইনভার্সের সূত্র, আরেক সাইন মানে হচ্ছে সাইন ইনভার্স u/2, তো সেই হিসাবে সূত্রটা লেখা হয়েছে। দেখি সূত্র ছিল, দেখো এই যে dx বাই √a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স x বাই a, আর এই যে আগের যেটা ছিল dx বাই √x স্কয়ার মাইনাস a স্কয়ার, এটা হচ্ছে log x প্লাস √x স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস c।
প্রত্যেকটা সূত্র মতো বানিয়েছি, সূত্র যে সূত্র ফরম্যাট করলো সেই সূত্র অনুসারে বসাই দেবো। প্রথমে 6টা সূত্র, বারবার বলতেছি এই 6টা সূত্র আমরা অ্যাপ্লাই করতেছি এখানে। তো এখানে আরো সূত্র, এখানে আরো এগুলো অ্যাপ্লাই করা হয়েছে, যেমন এই যে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার, তার মানে এখানে হয়ে গেছে কি এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের সূত্র চলে গেছে। এই যে ও আচ্ছা, এখানে দেখো একটু ঝামেলা হয়েছে। এখানে দেখো উপরে আগের গুলোতে সাধারণত কি ছিল, এখানে একটা নতুন নিয়ম আসছে, খেয়াল করে দেখো। আগের গুলোতে কি ছিল, উপরে কিন্তু কিছু থাকতো না, নিচে থাকতো শুধু। তো নিচের ডিনোমিনেটরটাকেই আমরা কাজ করতাম, উপরে শুধু ডিএক্স থাকতো। তো কিন্তু এবার তো ঝামেলা বাজ হয়েছে, উপরে এক্স আছে। তো সেক্ষেত্রে উপরের এক্সটাকে একটু নিউমিনেটর, যেটা নিউমিনেটর আছে এক্স প্লাস ওয়ান টার্মে নিয়ে নেবো। তাহলে আমরা যদি এক্স কে লিখতে পারি এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান, কেন করলাম, এখানে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার আছে সেই জন্য। এক্সপ্লেট করবো, দুটো পার্টে বিভক্ত করবো। দেখো এই যে এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এটা, তাহলে এক্স মাইনাস ওয়ান হোল ডিএক্স বাই এটা মাইনাস ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস টেন, দুটো পার্ট হয়ে গেল এবার। তো এবার তো একটা আমাদের এক্স প্লাস ওয়ান আছে, এটা কাটাকাটি যাবে। ও সরি, এখানে কাটাকাটির দরকার নাই, আমরা জানি একটা সূত্র আছে আমাদের, সেই সূত্রটাও অ্যাপ্লাই করব। এখানে একটা হাফ নিয়েছি আর উপরে একটা টু দিয়েছি প্রথমটার জন্য। এখানে এক্স প্লাস ওয়ান ছিল, এর জন্য একটা টু দিলে কি হবে, টু এক্স প্লাস টু ডিএক্স, আর বাইরে হাফ নিলাম। তো এটা কেন করলাম, দেখো আমাদের একটা সূত্র আছে, ইন্টিগ্রেশন এফ অফ এক্স ডিভাইডেড বাই এফ ড্যাশ এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু লন এফ অফ এক্স প্লাস সি। একটা সূত্র আছে আমাদের সূত্র, সেই সূত্রটা আমাদের অ্যাপ্লাই করলাম আমরা এখানে। দেখো নিচে যেটা আছে সেটাকে ডিফারেন্সিয়েশন করলে যেটা থাকে সেটা যদি উপরে থাকে তাহলে আমাদের এই সূত্রটা হয়। যেমন এটা নিচে থাকবে এফ অফ এক্স, উপরে থাকবে এফ ড্যাশ এক্স। তো এক্স স্কোয়ার মাইনাস প্লাস টু এক্স প্লাস টেন, এটাকে যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে কি আসে, টু এক্স প্লাস টু। তো উপরে আমাদের এখানে ছিল এক্স প্লাস ওয়ান, তো যদি একটা টু দিয়ে দিই টু এক্স প্লাস টু চলে আসে। তো ওইটার জন্য আমাদের একটা হাফ দিয়ে টু নেওয়া হয়েছে এখানে সূত্রটা বানার জন্য। আর বাকি যেটা আছে সেটা আমাদের এখানে এইভাবে করা হয়েছে। এটা তো আমরা এতক্ষণ যে ফর্মেটে শিখলাম সেটা আমরা সেভাবে করব। তো বাকিটাতে আমাদের চলে আসে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের সূত্র, যেটা আমাদের লন ইউ এর সূত্র। এই যে তাহলে সেই সূত্রটা আমাদের এখানে হাফ জি ইউ বাই, এই যে প্রথমটা আই ওয়ান আছে, আই ওয়ানটাকে করলে আমাদের ওই যে হাফ ডি ইউ বাই ইউ, যেহেতু ডি ইউ বাই ইউ আসছে, লন ইউ, আমি বললাম যে লন ইউ মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস টেন, এটা আমাদের সূত্র। সেই সূত্র অনুসারে আমরা লিখলাম। তো আই ওয়ানের মান পেয়ে গেলাম।
হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার, শুনলাম। আমার কারেন্ট চলে গিয়েছিল, তো যার কারণে আমি এটাই করতে পারিনি। আচ্ছা, আমি আবার ব্যাকে যাচ্ছি যেখানে ছিলাম আমরা। ওকে, দেখা যাচ্ছে। আচ্ছা, তো আমরা আজকে একটা লেসনই দেখি, যেহেতু আমার কারেন্ট চলে গেছে, সো আমি হয়তো বা বেশিক্ষণ নিতেও পারবো না। তো আমি যে 6টা সূত্রের কথা বললাম, সেই সূত্র অ্যাপ্লাই করে এখানে বেশ কিছু ম্যাথ করে দেওয়া আছে। তো সেই অনুসারে কিছু এক্সারসাইজও আছে। 3টা বা 4টা এক্সারসাইজ আছে, এগুলো তোমাদের আজকের লেসনে আছে। তো ওই 6টা সূত্রের মেইনলি এখানে ম্যাথ গুলো আছে, তোমরা এই ম্যাথ গুলো একটু প্র্যাকটিস করবে। আর এর পরের যে ক্লাসটা আছে, তো এটা প্রথম লেসন, এর সম্পর্কে কারো কোনো কোশ্চেন আছে কিনা, যে বুঝছো কিনা? ওকে, আমি নেক্সট লেসনে যাচ্ছি তাহলে। আচ্ছা, আজকের নেক্সট লেসনটা জাস্ট আমি একটু বলে যাব। নেক্সট লেসনটা হচ্ছে ডিফাইনাইট ইন্টিগ্রাল। ইনডিফাইনাইট ইন্টিগ্রাল শেষ। আর ডিফাইনাইট ইন্টিগ্রালের যেটা ব্যাপার আছে, তোমরা যেহেতু আর্কিটেকচারে পড়তেছো, তো তোমরা অবশ্যই ইন্টারমিডিয়েট লেভেলে ভালো মতো দেখে আসছো। তো ডিফাইনাইট ইন্টিগ্রাল আর ইনডিফাইনাইট ইন্টিগ্রালের মধ্যে পার্থক্য হচ্ছে, ডিফাইনাইট ইন্টিগ্রালে লিমিট থাকে, মানে আপার লিমিট আর লোয়ার লিমিট। যেমন এটা লোয়ার লিমিট, এটাকে বলা হয় আপার লিমিট। আর ইনডিফাইনাইট ইন্টিগ্রালে লিমিট থাকে না, এতক্ষণ যেগুলো করে আসলাম। তো সেই কারণে, লিমিট না থাকার কারণে আমরা প্লাস সি দিতাম, কিন্তু এবার আর প্লাস সি দিব না, এবার আমরা এক্সাক্ট ভ্যালু পাবো। তো ডিফাইনাইট ইন্টিগ্রাল আর ইনডিফাইনাইট ইন্টিগ্রালের মধ্যে মেইন পার্থক্যই হচ্ছে এটা। আগে যেমন সূত্রগুলো করে আসছি, ডিফাইনাইট ইন্টিগ্রালেও সেই একই সূত্র করব, শুধুমাত্র লাস্টে যে আমরা মানগুলো বের করব। প্রথমে ইনডিফাইনাইট ইন্টিগ্রাল করে এসে লাস্টে যে ডিফাইনাইট ইন্টিগ্রাল করতে হয়, তার মানে মান বের করতে হয়। আর মান বের করার যে পদ্ধতিটা আছে এরকম, যে ইন্টিগ্রেশন এ থেকে বি, তার মানে লোয়ার লিমিট হচ্ছে এখানে এ, আর আপার লিমিট হচ্ছে বি। তার মানে এখানে ছোটটা থাকে নিচে আর উপরে থাকে বড়টা, বা হায়ার লোয়ার লিমিট আর আপার লিমিট, যেটা আপার লিমিট থাকে উপরে। তো মনে করো ইন্টিগ্রেশন করলে যেটা আসবে জি অফ এক্স আসলো, তেমন এফ অফ এক্স ইন্টিগ্রেশন করে আমরা জি অফ এক্স কা পেলাম। তো সেখানে এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে দিতে হয়, এ থেকে বি। তো প্রথমে যে আপার লিমিটটা আছে সেটা লিখতে হয়, তার মানে জি অফ বি মাইনাস জি অফ এ। এটাই হচ্ছে আমাদের মেইন কাজ, এটুকু করলেই হয়ে যাবে। এটা তোমরা করেছো অলরেডি। তো জাস্ট এখানে সেটা এখানে ভাঙায় লেখা হয়েছে আর কি, আজ কিছুই না। এখানে বেশ কিছু সূত্র আছে, দেখো প্রপার্টিস আছে, সেগুলো এখানে লেখা হয়েছে। যেমন আমরা চাইলে, যে প্রপার্টিস গুলো খুবই ইম্পর্টেন্ট ডিফাইনাইট ইন্টিগ্রালের ক্ষেত্রে, যেমন আমরা চাইলে একটা ভেরিয়েবলকে কনভার্ট করে নিতে পারি, যেমন এক্স কে আমরা পুরো জেটে কনভার্ট করে নিতে পারি। তো এভাবে আমরা করতে পারি চাইলেই। তারপরে যদি কোনো ক্ষেত্রে দেখা যায় যে লোয়ার লিমিটটা আপার লিমিটের থেকে বড় হয়ে যায়, অনেক সময় এরকম থাকে, লোয়ার লিমিটে আছে 3, আপার লিমিটে আছে 2। তো এটা হতো অসঙ্গতিপূর্ণ, কারণ নিচে আমাদের হচ্ছে লোয়ার লিমিট। তো ওইটাকে থাকলে একটা মাইনাস চিহ্ন দিলে আপার লিমিটটা লোয়ার লিমিটে চলে যায়, লোয়ার লিমিটটা আপার লিমিটে চলে যায়। তো এটা হচ্ছে আমাদের লিমিট চেঞ্জ করা, যে আপার লিমিটকে লোয়ার লিমিট, লোয়ার লিমিটকে আপার করার পদ্ধতি হচ্ছে একটা মাইনাস দিয়ে দেওয়া। তো এরপর আরেকটা যদি থাকে এ থেকে এ, তার মানে যে বিন্দু থেকে লোয়ার লিমিটও যেটা আপার লিমিটও যদি সেটাই থাকে ইন্টিগ্রেশনে, ডিফাইনাইট ইন্টিগ্রালে, তাহলে সেই ইন্টিগ্রেশনের মান হয় 0, কারণ শুরু আর শেষ একই বিন্দু, তো সেখানে তো আর ইন্টিগ্রেশন করা সম্ভব না। তো এখানে আরো বেশ কিছু এরকম সূত্র আছে। যদি এ থেকে সি একটা পয়েন্ট থাকে, লোয়ার লিমিট আছে এ, আপার লিমিট আছে সি, এর মধ্যে যদি নতুন একটা পয়েন্ট বি আমরা ইন্ট্রোডিউস করে নিই, মনে করো আমাদের আছে লোয়ার লিমিট 2, আপার লিমিট আছে 5, তো এর মধ্যে আমরা একটা লিমিট ধরে নিলাম 3। তাহলে আমরা এরকম লিখতে পারি যে সেটাকে এভাবে দুই ভাগে ভাগ করে লেখা যায়। যেমন লোয়ার লিমিট যেটা ছিল সেখানে লোয়ার লিমিটই থাকলো, এই যে নতুন যে পয়েন্টটা নিয়ে আসলাম সেটা এখন আপার লিমিট দিয়ে দিলাম এফ অফ এক্স, পরবর্তীতে আবার সেইটাকে লোয়ার লিমিট, আবার আপার লিমিট যেটা ছিল সেটা। এভাবে একটা ইন্টিগ্রেশনকে ইন্টিগ্রেশনের মাঝখানে লিমিট নিয়ে আসা যায়, বা লিমিটিং ভ্যালু নিয়ে আসা যায়, এরকম হয় অনেক সময়। এই সূত্রগুলো দেওয়া আছে, জাস্ট তোমরা দেখে নিবে।
আর এখানে বেসিক কিছু ইন্টিগ্রেশন করে দেওয়া আছে আজকের এই প্রথম লেসনটায়, এটা তোমরা একটু দেখবে আর কি, বেশি কিছু না। আর এই লেসনটাতে আমাদের কোনো মানে এই যে লেসন 22 তে কোনো অ্যাসাইনমেন্ট নাই, কারণ লেসন 22 তে জাস্ট সিম্পল ডিফাইনাইট ইন্টিগ্রালটা লেখা আছে, মানে ইন্টিগ্রেশন কিভাবে করতে হয় সেটা আগে দেখাইছে। তো আমরা জানি তো আগে যেমন এরকম ইন্টিগ্রেশন ছিল, সেটাকে করা হয়েছে লোয়ার লিমিট আর আপার লিমিট দিয়ে ইন্টিগ্রেশনটা কমপ্লিট করা হয়েছে, এবং সেটা কিভাবে করতে হবে লিমিটটা তুমি দেখাইছি যে জি অফ বি মাইনাস জি অফ এ, সেটা এখানে করা হয়েছে। তোমরা এই ইন্টিগ্রেশন গুলো দেখবে, এখানে বেশ কিছু ইন্টিগ্রেশন করে দেওয়া আছে। ওকে স্যার। ওকে, এই দুটাই আজকের লেসন। তো এই সিম্পল ইন্টিগ্রেশন সম্পর্কে তোমাদের তো তেমন কোনো কোশ্চেন থাকার কথা না, কারণ এগুলো তোমরা যেহেতু সায়েন্সের স্টুডেন্ট তোমরা জানো। তো ডিফাইনেটিভ আমরা মেইনলি প্রথম দুই একটা লেসন থাকে যেগুলো পড়াতে হয়, সেই হিসাবে স্যার আমরা তো সবাই সায়েন্সের স্টুডেন্ট না বেসিক্যালি। আচ্ছা, যাই হোক, তাহলে যদি কোনো মানে এটা সম্পর্কে কারো কোনো কোশ্চেন আছে কিনা, যে বুঝতে পেরেছো কিনা। আমি তো তারপর বললাম যে কিভাবে লিমিটটা দিবা, লিমিটটা দিতে বুঝলে হয়তো সমস্যা নাই। আচ্ছা, যাই হোক, এখানে যেমন ইন্টিগ্রেশন আমি দুই একটা দেখাই। এক্সাম্পল 3 খেয়াল করো, ইভালুয়েট এখানে দেওয়া আছে যেমন ইন্টিগ্রেশন লিমিট 2 থেকে 4 এক্স ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কয়ার মাইনাস 1। তো আমাদের একটা নিয়ম ছিল যে সাবস্টিটিউশন মেথডে, বা যেটা আমরা ধরে নিতাম, তাই না? সাবস্টিটিউশনে কি করতাম, আমরা একটা জিনিস ধরে নিতাম, সেটাকে ডিফারেন্সিয়েশন করলে যেটা হবে সেটা কিন্তু থাকতে হবে। যেমন এখানে এক্স স্কয়ার মাইনাস 1 আছে আর এক্স আছে, তাহলে এক্স স্কয়ার মাইনাস 1 কে যদি জেড ধরে নাও, তাহলে এক্স স্কয়ার মাইনাস 1 কে ডিফারেন্সিয়েশন করলে কি পাবো, 2x পাবো। তা যেহেতু উপরে এক্স আছে, 2 তো আমার কোনো ব্যাপার না, তার মানে তাহলে আমাদের ধরতে হবে এক্স স্কয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু জেড। এভাবে করে ধরতে হয়, সেটা আমি দেখিয়েছিলাম যখন আমরা ইনডিফাইনাইট ইন্টিগ্রালের সাবস্টিটিউশন মেথডটা দেখিয়েছিলাম। তো আমাদের উপরে যাতে x dx আছে, x dx এর মান বের করতে হবে, x dx ইজ ইকুয়াল টু পাবো dz বাই 2। তো ওইখানের সাথে ইনডিফাইনাইট ইন্টিগ্রাল আসে, ডিফাইনাইট ইন্টিগ্রালের পার্থক্যটা এটা যে এখানে ইনডিফাইনাইট ইন্টিগ্রালে তো লিমিট ছিল না, যেমন এখানে 2 থেকে 4 লিমিট আছে। ডিফাইনাইট ইন্টিগ্রালে তো লিমিট এটা আসছে, ইনডিফাইনাইট ইন্টিগ্রালের লিমিট ছিল না। তো এইখানে আমাদের কাজ করতে হবে, এবার লিমিটটা চেঞ্জ করতে হবে। এই লিমিটটার মানটা হচ্ছে কি, এটা হচ্ছে x এর মান, এটাও হচ্ছে x এর মান, তাহলে x ইজ ইকুয়াল টু 2 আর x ইজ ইকুয়াল টু 4, এটাই হচ্ছে লিমিট। তো আমার তো এবার জেড এ কনভার্ট করে নিচ্ছি, তাহলে লিমিটটাও তাহলে এবার জেড এ কনভার্ট করে নেব। তাহলে হোয়েন x ইজ ইকুয়াল টু 2, তখন জেড এর মান কত হবে, এই যে যেমন x স্কয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু z। তো এখানে আমরা x এর জায়গায় প্রথমে 2 বসাবো, তাহলে 2 স্কয়ার মাইনাস 1 দ্যাট মিন্স 4 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 3, তাহলে z এর মান পেলাম 3। আবার যখন জেড এর মান x এর মান যখন 4, তখন জেড এর মান পাবো 15, মানে 4 স্কয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু 50, জেড ইজ ইকুয়াল টু। তো এভাবে আমাদের লিমিটটা চেঞ্জ হয়ে গেল। আগে আমার লিমিট ছিল 2 থেকে 4, এবার লিমিট হয়ে গেল 3 থেকে 15। তো এইভাবে আমাদের সাবস্টিটিউশন মেথডে লিমিটটা চেঞ্জ হয়ে গেল 3 থেকে 15 dz বাই 2z। তো এখানে হাফ বাইরে চলে যাবে, log z হয়ে যাবে। আমরা জানি যে 1 বাই z dz এর সূত্র হচ্ছে log z বা ln z যেটাই বলো। তো 3 বাই 15। তো এবার প্রথমে আমাদের বসাতে হবে 15, দেখো log 15 মাইনাস log 3। এবার কিন্তু আর প্লাস সি দিতে হবে না, কারণ ডিফাইনাইট ইন্টিগ্রাল আর ইনডিফাইনাইট ইন্টিগ্রালের পার্থক্য হলো ডিফাইনাইট ইন্টিগ্রালে এক্সাক্ট মান বের হয়। তো এটা একটা এক্সাক্ট ভ্যালু, এখানে যদি ক্যালকুলেশন করো মানে ক্যালকুলেটরে বসায় দাও, তাহলে একটা ফিক্সড ভ্যালু পাবা। ইনডিফাইনাইট ইন্টিগ্রালে কিন্তু ফিক্সড ভ্যালু পাওয়া যেত না, সেখানে দেখা যেত এক্স থাকতো, সেজন্য আমরা প্লাস সি দিতাম। জিনিসটা বোঝা গেছে কিনা? ডিফাইনাইট ইন্টিগ্রালে আমরা এক্সাক্ট ভ্যালু পাই, ইনডিফাইনাইট ইন্টিগ্রালে এক্সাক্ট ভ্যালু পাওয়া যায় না, যার কারণে প্লাস সি দিতে হয়। যেমন এখানে হাফ log 15 মাইনাস log 3, এটাকে ক্যালকুলেশন করলে একটা এক্সাক্ট মান পাবো, হয়তো বা সামথিং 0.5 এরকম জাতীয় কিছু একটা পাবো। যদি ক্যালকুলেটর কেউ করতে চাও করে দেখতে পারো এটা, বাট এরকম অ্যান্সার লিখলেও হবে, কিন্তু এটা একটা এক্সাক্ট ভ্যালু, এখানে প্লাস সি দিতে হবে না। এখানে আরো ম্যাথ আছে, যেমন এখানে আছে ইন্টিগ্রেশন 0 থেকে 4 x রুট ওভার x স্কয়ার প্লাস 9 dx, এটা আছে। তো আমাদের ধরে নেওয়ার নিয়মটা, এটা সাবস্টিটিউশনে প্রথম যে আজকে লেসনটা মেথড অফ সাবস্টিটিউশনেরই কন্টিনিউয়েশন। আমরা যেমন ইনডিফাইনাইট ইকুয়েশনে প্রথমটা মেথড অফ সাবস্টিটিউশন দেখেছিলাম, যে ধরে নেওয়াটা, সেটাই আমরা দেখতেছি আজকে। তো এখানে x রুট ওভার x স্কয়ার প্লাস 9, তাহলে ধরে নেব কোনটা, x স্কয়ার প্লাস 9, কারণ x স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে 2x পাওয়া যাবে, যেহেতু এখানে x আছে তাহলে আমরা এটা ধরে নেব যে x স্কয়ার প্লাস 9 ইজ ইকুয়াল টু z, 2x dx ইজ ইকুয়াল টু dz, তার মানে x dx ইজ ইকুয়াল টু dz বাই 2। এখন আমাদের লিমিট চেঞ্জ করতে হবে। এখানে ছিল যে x ইজ ইকুয়াল টু 0 থেকে x ইজ ইকুয়াল টু 4 পর্যন্ত।
when x is equal to 0 then z is equal to 9 কিভাবে হলো এখানে x এর জায়গায় 0 বসাও 0 স্কয়ার প্লাস 9 is equal to z is equal to 0 প্লাস 9 is equal to 9 তার মানে z মানে 9 পেলাম আবার যদি z এ x এর জায়গায় 4 বসাই এবার তাহলে 4 স্কয়ার প্লাস 9 that means 16 প্লাস 9 মানে 25 তাহলে z এর মান পেলাম 25 তাহলে লিমিট চেঞ্জ হয়ে গেল 0 থেকে 4 এবার হয়ে গেল 9 থেকে 25 খেয়াল করে দেখো এরপরে সাবস্টিটিউশনের মতো বসায় দিলাম আর লিমিটটাও চেঞ্জ হয়ে গেল 9 থেকে 25 ছিল কিন্তু 0 থেকে 4 এটুকুই পার্থক্য এরপরে তো রুট জেড মানে তো আমরা জানি জেড টু দি পাওয়ার হাফ জেড টু দি পাওয়ার হাফের সূত্র বসাই দিব হাফ প্লাস 1 ইজ ইকুয়াল টু জেড টু দি পাওয়ার 3/2 আর নিচেও 3/2 এবার প্রথমে এই যে 3/2 যেটা আছে এটা বাইরে নিয়ে গেলাম তারপরে এখানে জেড টু দি পাওয়ার 3/2 একবার 25 টু দি পাওয়ার 3/2 মাইনাস তারপর একবার আসবে 9 টু দি পাওয়ার 3/2 ক্যালকুলেশন করলে দেখা যাবে 98/3 চলে আসবে এখানে আরো ম্যাথ আছে এই ম্যাথগুলো দেখবে এখানে বেশ কিছু কয়েকটা ম্যাথ আছে যেহেতু তোমরা বললা যে মানে অনেকে করে আসো নাই তো সেই হিসাবে আমি তাহলে অ্যাসাইনমেন্টে এটাও ইনক্লুড করে দিব বলতে গেলে তোমাদের সুবিধার জন্য যদি সমস্যা হয় আমি দেখব বাট সিম্পল ইন্টিগ্রেশন আমি ইন্টিগ্রেশনটা তোমাদের করতে হবে ইন্টিগ্রেশন ডিফাইনাইট ইন্টিগ্রালের এটা বেসিক এটুকু না বুঝলে আমি বড় ইন্টিগ্রেশন করতে গেলে তো তোমরা আমাকে দিতে পারবে না সো এখন বোঝা গেছে কিনা যে এত মানে আমি ইন্টিগ্রেশনটা কিভাবে করব ডিফাইনাইট ইন্টিগ্রালটা একটু বোঝা গেছে কিনা ডিফাইনাইট ইন্টিগ্রালটা কিভাবে করতে হয় এটা তোমরা বুঝতে পেরেছো কিনা ওকে যদি বুঝে থাকো তাহলে আইগুলো সবাই দিয়ে দাও যেহেতু আজকের ক্লাসে এই পর্যন্তই আইডি গুলো সবাই দাও ওকে তোমাদের মার্কিংটা আমাদের একটু দেখতে হবে আচ্ছা তোমাদের কত মার্কের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে কেউ বলতে পারবা মোট টোটাল মিড টার্মের পর স্যার 5টা অ্যাসাইনমেন্ট আজকেরটা দিয়ে স্যার মোট স্যার 6টা অ্যাসাইনমেন্ট দেওয়া অলরেডি হয়েছে এখন মোট 6টা আমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া আছে স্যার কিন্তু স্যার 5 মিড নম্বরটা টার্মের চলছে পরে আমরা কথা স্যার একটা বলতেছি মিড টার্মের পরে কথা বলতেছি মিড টার্মের আগে মিড তো দুইটা টার্মের পরে নিয়েছি স্যার 2টা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে না দুইটা না বেশি দিয়েছি দেখি তো আমি স্যার 6 পর্যন্ত স্যার হ্যাঁ 4টা দিচ্ছি ওকে সমস্যা নাই আমরা মার্কিং সিস্টেম যেটা আছে সেটা করে সেভাবে নিচ্ছি আমরা লাস্ট যে ক্লাসটা নিব সেটা কিন্তু আমাদের মানে সাডেন টেস্ট বা এরকম কিছু একটা ক্লাসে আমি সাডেন টেস্ট নিব যেটাতে আমার 10 মার্কস থাকবে বা 8 মার্কস থাকবে এটা খেয়াল রেখো আমি নেক্সট 2-3টা ক্লাসের মধ্যে একটাতে নিব ঠিক আছে নেক্সট যে এই 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 মানে এই মাস তো তোমাদের ক্লাস হবে তো আমি নেক্সট 2টা ক্লাস মোটামুটি নেক্সট এর পরের ক্লাসটা বা তারপরের ক্লাস এই দুইটার মধ্যে একটাতে তোমরা একটা সাডেন টেস্ট নিব যেটাকে আমি ক্লাস পারফরমেন্স হিসেবে নিব ওখানে 8 মার্ক থাকবে হয়তো আর একটা এরপরে আজকের অ্যাসাইনমেন্টের পর আর একটা অ্যাসাইনমেন্ট দিব সেটা হবে তোমাদের মানে জিওমেট্রি থেকে অ্যাসাইনমেন্টটা দেওয়া হবে সেটাতে 10 মার্কসই থাকবে আর বাকি সাডেন টেস্টের কথা তো আমি বলেছি যে ভাইবা অথবা সাডেন টেস্ট তো ওই সাডেন টেস্ট নিব ভাইবা আর আমি নিব না বুঝতে পেরেছো সবাই জি স্যার আচ্ছা ওকে আজকের ক্লাস এ পর্যন্তই ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ স্যার ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম ওকে স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম